বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। তোমাদের আজকে অনলাইন ক্লাসে আমি গুণ সম্পর্কিত আলোচনা করবো এবং তুমি তো করেছি। আবার আজকে চিন্তিত করাবো এই বিষয়ের উপরে। তো 14 বছর আগে তোমাদের সূত্রগুলি এবং সূত্রগুলি দেখে দিয়েছি। আজকে সেই সূত্র দেখা গেলে এখানে আমাদের অঙ্ক আছে, এখানে উদ্যোগ আছে, এখান থেকে মানব উদ্যোগ আছে। এখানে রাশি হলো 5টা রাশি আছে। এখানে 1 2 3 4 5টা রাশি আছে। প্রথম রাশি বর্গ নির্ণয় করো। দ্বিতীয় রাশিটি মান স্কোয়ার স্কোয়ার বলে প্রমাণ করা যায়। a plus 6 plus b plus a minus b plus 6 plus twice a square 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 আর কিছু এখানে আমাদের মানটা দেওয়া আছে। এখানে পূর্ণ মান হলো 2, এখানে হলো 2, এখানে হলো 4, এখানে হলো 4। এখানে আমরা প্রমাণ করে করবো। এখানে প্রমাণ করে আমি করবো। এখানে প্রথম রাশির বর্গ নির্ণয় করবো। তাহলে আমরা আগে প্রমাণ করবো। এখানে আগে লিখবো 6 নম্বর। 6 নম্বরে প্রথম রাশি আমাদের ছিল হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা আমাদের a বর্গ। যখন আমরা এখানে বর্গটা করব, এই ক্ষেত্রে যদি আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার বর্গটা যুক্ত এখানে তোমাদের কইলে স্কয়ার সূত্র আগে ক্লাস 7 এ আছে, 8 এ পড়া হয়ে আছে। এখানে তো এখানে আমরা মনে মনে এই জিনিসটা করব। এটা ধরো a, এটা ধরো b। তাহলে কি আসবে? এখানে যুক্ত করবে x স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে x স্কয়ার আগে করব x স্কয়ার মাইনাস twice x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার তো হোল স্কয়ার। তারপর হলো ভাগ করব। এখানে আমরা এখানে x পাওয়ার 4 অর্থাৎ 2 গুণে 4 মাইনাস twice x স্কয়ার y স্কয়ার প্লাস y পাওয়ার হলো 4। এটা আমাদের পয়ের উত্তর। আমি তোমাদের আবার বলে দিচ্ছি। তাহলে আমাদের কি হবে? এখানে a বর্গ নির্ণয় করো, প্রথম রাশি বর্গ নির্ণয় করো। তাহলে a মাইনাস b, তাহলে x স্কয়ার এর সম্পূর্ণ করবে a, এটা b। তাহলে সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস y ফর্মুলা টুসল আর এখানে মনে করো a লিখলাম, এখানে a আর b লিখলাম প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা ভাঙে দেব 2 দিয়ে গুণ করলে 4 মাইনাস হলো এখানে twice x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার কত বড় লব্ধ। তাহলে আমাদের এই বর্গ নির্ণয় হয়ে গেল। প্রথম রাশির মান আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল, তাই না? পরবর্তী হলো আমাদের ফর্ম এখানে নম্বর হলো খ। কিন্তু রাশিটির মান c স্কয়ার হলে পূর্ণমান বলতে আমাদের বামপক্ষ আছে, আমরা সমান ভাবে আনতে হবে। এখানে পূর্ণমান কত হলো? 4। তাহলে আমরা আগে দেখব কি লিখব? এখানে খ লিখব। এখানে লিখব হলো খ লিখব। এখানে আমাদের কি লিখব? এখানে খ। তো এখানে আমরা কি উদ্দীপক ছিল যে c স্কয়ার মনে রাখো। তাহলে উদ্দীপক হলো ঘটে পায়। তাহলে উদ্দীপক ছিল কত উদ্দীপক কিন্তু লম্বা লেখে নেই a, এখানে b, এখানে c। তাহলে আমাদের দুটো রাশি করবে। এখানে দুটো রাশি কিছু এখানে আমাদের
স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কি বল তাহলে এখানে আমাদের মান আনতে হবে এখানে কি মান আনতে হবে এখানে ডিফারেন্সিয়েটের মান কত আছে এখানে মান কত ছিল সি স্কয়ার এই শর্ত মতে কি ছিল শর্ত ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হলো এটুকু মান ছিল এখানে সি স্কয়ার তাহলে এই শর্ত ছিল এখন আমরা কি করব এখানে বাম পক্ষ লিখব বাম পক্ষ এখানে আমাদের পক্ষ দুটো আছে বামে একটা আছে ডানে আছে তাহলে বামে যেটা থাকবে সেটা হলো আমাদের বাম পক্ষ ডানে যেটা থাকবে এটা হলো ডান পক্ষ তাহলে আমরা লিখব বাম পক্ষ বাম পক্ষ ছিল a টু পাওয়ার 6 প্লাস b টু পাওয়ার 6 মাইনাস c টু পাওয়ার 6 প্লাস টাইমস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা আমাদের বাম পক্ষ আমরা বামে লিখে দিলাম আমরা ভাঙিয়ে নেব এখানে তাহলে a স্কয়ার তাহলে হলো q প্লাস b টু পাওয়ার স্কয়ার তাহলে হলো q মাইনাস c টু পাওয়ার 6 প্লাস টাইমস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখন আমাদের কি হবে এখানে a কিউব প্লাস b কিউব মাইনাস c টু পাওয়ার 6 প্লাস টাইমস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা কিন্তু এখানে a কিউব প্লাস b এর সূত্র হলো মানের সূত্র বলা হয় তাই না তো এই মানের সূত্রটা আমরা তোমরা তো আয়ার পূর্বে সূত্র পড়েছো এই সূত্র আবার করবে এই সূত্রটা আমরা কি আসবে এখানে a প্লাস b হোল স্কয়ার তাহলে আমরা কি করব এখানে a প্লাস হোল স্কয়ার মাইনাস 5ab ইনটু a প্লাস a স্কয়ার a প্লাস b তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার তারপর কি হবে ফর্মুলা 5 a স্কয়ার b স্কয়ার তারপর আসলে হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c টু পাওয়ার 6 প্লাস 5 a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার এটা আমাদের সূত্র কিন্তু এখানে তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র a কিউব প্লাস b কিউব তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 5ab a b লিখলাম প্লাস a প্লাস b আর মাইনাস c কিউব প্লাস 5a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার এটা আমরা মান বসে দেব তাহলে a কিউব মান কত ছিল এখানে a কিউব মান ছিল আমাদের এটা এখানে আমরা কত এখানে আমরা যেহেতু দিতে হবে এখানে আমরা যেহেতু দিতে হবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত ছিল এখানে ছিল c স্কয়ার তাহলে আমরা এখানে c স্কয়ার লিখব তারপর কি লিখব মাইনাস 5 a স্কয়ার ইনটু b স্কয়ার আর a টু মান কত ছিল এখানে c স্কয়ার এর মান ছিল c স্কয়ার মাইনাস c প্লাস 6 প্লাস 5 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা এখানে মাইনাস করব এখানে c স্কয়ার কত বেরিয়ে যায় 6 মাইনাস 5 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার হলো 6 প্লাস 5 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে আমরা এখন এই সূত্রটা বের করে এখানে কাটে দেব আমরা এখানে এই মাইনাস আছে এখানে আর এখানে প্লাস আছে মাইনাস আর প্লাস কাটে যাবে এখানে মাইনাস আর প্লাস কাটে যাবে এটা বিন্দু এখানে 0 হবে তোমার এখানে চাওয়া আছে কি যে কোন মান হবে সমান 0 ডান পক্ষ আমাদের 0 আছে নাকি বলো তাই না আর এখানে ডান পক্ষ অতএব আমরা কি লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। এই অঙ্কটা আমি পুনরায় আবার রিপিট করছি, তোমার সবাই মনোযোগ দেবে এখানে। তাহলে আমরা এখানে দুটো রাশির মান c স্কয়ার বলে প্রমাণ করব যে c = 6 প্লাস b = 6 মাইনাস টাইস মাইনাস c = 6 প্লাস টাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান 0। তাহলে আমরা কি করব এখানে যা দুটো রাশির মান কত হলো c স্কয়ার। দুটো রাশির মানটা আমরা দুটো রাশি আমাদের রাশি বলছিল 5টা, এটা আমাদের দুটো রাশি। বিশেষ আরো মানে বোর্ডে দেখে দিলাম, দেওয়ার পর এখানে কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মান c স্কয়ার ছিল। তারপর আমরা মান কতটা লিখে নিব এখানে, তারপর কি আসবে এখানে ভাঙে দিলাম, প্রথমে 3 দুগুণে 6 3 দুগুণে 6 হলো, ভেঙে দিলাম প্লাস এর তার থেকে। তারপর কি সূত্র করব a কিউব প্লাস b কিউব সূত্র, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস টাইস a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস b, অবশ্যই আমরা প্লাস থাকবে। তারপর এখানে আমাদের মান বসাতে হবে, তাহলে একটু মান করছিল যেটুকু আমি লিখেছি যেটুকু আমাদের এখানে লেখা আছে, এখানে যেটুকু লেখা আছে যেটুকু এটু মান বলছে এখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো c স্কয়ার, তাহলে এটু মান হলো c স্কয়ার নিলাম, তারপর কিউব a কিউব মানে a কিউব রাইস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো c স্কয়ার, আর অবশ্যই দেওয়া থাকবে এখানে আমাদের। তারপর এখানে আমাদের 3 0 2 3 গুণ স্কয়ার এখানে পাওয়ার গুণ করলাম এখানে, তাহলে রাইস a স্কয়ার b স্কয়ার মাইনাস c প্লাস 6 প্লাস রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তারপর এলাম রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস c প্লাস 6 প্লাস রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর এখানে প্লাস আর মাইনাস কাটে দিলাম, মাইনাস প্লাস কাটে দিলাম, কাটে গেল 0। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের প্রথম অঙ্ক শেষ। আমরা শুরু করব 1 নম্বর অঙ্ক। সবাই মনোযোগ দিবে এখানে, উপরে দেখবা উপরে নিবা অঙ্কটা কি দেওয়া আছে এখানে চতুর্থ ও পঞ্চম রাশিটির মান নির্ণয় করো। তাহলে আমরা কি করবো এখানে দুটো রাশি করেছিল, এখানে 3টে রাশি ছিল, 3টে তৃতীয় চতুর্থ পঞ্চম রাশি বসাবো এবং বসাবো নির্ণয় করো। তাহলে আমরা প্রথম লিখ করবো গড় কত এখানে গ, তাহলে প্রথম রাশি ছিল হলো কোথা তৃতীয় রাশি, এখানে আমাদের রাশি হলো কটা রাশি 3টে রাশি, তাহলে তৃতীয় রাশি লিখবো আমরা এখানে লিখে দেবো এখানে আমরা তৃতীয় রাশি কিছু এখানে প্রথম রাশি তৃতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের এটা হচ্ছে কত আসবে এখানে 15 মাইনাস 21, তাহলে এখানে আমরা কমন দেবো, এখানে কমন দেবো 5 কমন দেবো, থাকবে এখানে যা 10 ঠিক থাকবে এখানে 5 6 মাইনাস 4 1, কেমন করে যাবে এখানে 5 দিয়ে 3 গুণ করে 2 করে x হবে, 4 দিয়ে 5 কে গুণ করে কত হবে, তার মানে 20, এটা হলো 20y। এবার হলো চতুর্থ রাশি, চতুর্থ রাশি আমাদের হলো এটা আসবে আমাদের 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার। আমরা ভাঙে দেব এখানে 9 বর্গমূল কত হবে এখানে 3 5x হোল স্কয়ার মাইনাস 4y হোল স্কয়ার। তাহলে আমরা এখানে বর্গমূল 9 বর্গমূল কি অর্থাৎ 9 হলো 4 বর্গমূল 4, অর্থাৎ 16 × 9। আমরা সূত্র তোমাদের পূর্বে ক্লাস 7 8 এ পড়ে আছো, তোমরা আবার মনে করে যাও যাবে
স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা মনে করে দেবো a এর b ধরবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে রাইস x প্লাস 4y আর একটা হলো রাইস x মাইনাস 4y। তারপর পঞ্চম রাশি এখানে কি রাশি করলাম, চতুর্থ রাশি করলাম, হলো পঞ্চম রাশি। পঞ্চম রাশি মানে কি ছিল এখানে 27x কিউব মাইনাস 16y কিউব। তাহলে আমরা এই জিনিসটা ভেঙে নেব। ভেঙে নেব এখানে 5x কিউব মাইনাস 4y কিউব হবে। তবে এখানে a কিউব মাইনাস b কিউব সূত্র, a কিউব মানে b কিউব সূত্র আমাদের a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের আসবে এখানে 5x মাইনাস 4y। তারপরে সেকেন্ড ব্র্যাকেট মেনে নেব 5x প্লাস 5x ইনটু 4y প্লাস 4y স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট শেষ। অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্র হলো আমাদের a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র চলে আসবে এখানে। আমরা ভাঙে নেব এখানে যা 5x মাইনাস 4y। তারপরে এখানে 3 দিয়ে 3 গুণ করে দাও 9x স্কয়ার প্লাস 3 4 12 x y প্লাস 16 স্কয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা যখন করব এখানে সূত্র দিয়ে দিলাম এখানে 5x মাইনাস 4y আর সূত্র হলো a স্কয়ার প্লাস a ইনটু b দিলাম, তারপর হলো প্লাস b স্কয়ার, তারপর 5x মাইনাস 4y ফাইনাল দিলাম 3 গুণ করলাম এখানে, যেমন 3 কি আছে এখানে 5x হোল স্কয়ার। আমরা কি করব এখানে 9 ইনটু x স্কয়ার মাইনাস স্কয়ার, আবার 3 4 12 3 আছে এখানে 4y হোল স্কয়ার, 4 4 16 y স্কয়ার। এবারে অঙ্কটা আমাদের সূত্র আছে এখানে। তারপর অঙ্কটা আছে এখানে যে তৃতীয় চতুর্থ পঞ্চম রাশির লসাগু এবং গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের এখানে লসাগু গসাগু দুটো নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমাদের লসাগু আগে নির্ণয় করে দেবো। আমাদের লসাগু, তাহলে আমাদের দেখতে হবে লসাগু এখানে 5 আছে, অর্থাৎ সংখ্যা আমাদের একটা আছে, তাকে 5 থেকে নেব এখানে 5। তারপর এখানে 5x মাইনাস 4y, তারপর আসবে 5x প্লাস 4y, এটা আমরা একবার লিখেছি। তারপর এখানে 5x মাইনাস 4y হয়ে গেছে, তারপর হলো 9x স্কয়ার প্লাস 12xy প্লাস 16y স্কয়ার লিখলাম। লেখার পর আমরা কি করব 5 লিখব এখানে, তবে এটা গুণ করব, এর থেকে আমরা গুণ করে কেসে এখানে যা 9x স্কয়ার মাইনাস, অর্থাৎ মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস, তাহলে কত হবে এখানে 4 স্কয়ার। তারপর এখানে আসবে 9x স্কয়ার প্লাস 12xy প্লাস 16y স্কয়ার। এটা আমাদের কেমন হবে এখানে? এখানে আমাদের লসাগু নির্ণয় হবে। এবার তো গসাগু নির্ণয় হবে।
এবং এখানে আমার লেখা আছে এবং, তাহলে আমরা এই 29 নাম লিখে দেবো এবং কি লেখা আছে এখানে গসাগু তোমরা জানো যে গসাগু তোমরা সবাই জানো। তো এখানে গসাগুটা পাই এখানে 5x - 4y, এখানে পাবো 5 - 4y, কিন্তু এখানে দেখো 5x - 4y, সবকটা কমন আছে এখানে আমাদের। এখানে কমন আছে, এখানে আছে, এখানে কমন আছে, এখানে কমন আছে, তাহলে তিনটের জন্য আমরা একটা লিখে দেব। এটা কমন বলা হয় 5x - 4y, এটা আমাদের গসাগু। এখন দেখো আমি যে তোমাদের লসাগু বুঝে দিলাম, সবাই তো বুঝতে পারছো? আচ্ছা, যদি না বুঝতে পারলে আমরা জিজ্ঞেস করবো। আর এখানে এখানে 5 দেবো, এখানে সংখ্যা একটা আছে, এখানে আমরা কি করবো লসাগু কয়েক দিলাম, এখানে লসাগু কল করলাম, তারপর এখানে পরবর্তীতে আমি লসাগু কল করলাম, লসাগু বলে দিলাম যে কখনো আমাদের লসাগু ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা সামনের দিনে আমি আবার তোমাদের সাথে আলাপ করবো এই অধ্যায়ের উপরে এবং সৃজনশীল অঙ্গ আমি আবার করাবো। তোমরা ভালোভাবে সূত্রগুলো ভালো করে দেখে আসবে, সূত্রগুলো ভালো করে দেখে আসবে। আমার ক্লাস